এদিকে বাংলাদেশের ময়মনসিংহে দীপুচাঁদ দাস তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে ঢেউ এ রাজ্যেও। গতকাল আপনারা দেখেছিলেন বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভ, যা একেবারে বেগবাগানের রণক্ষেত্রের চেহারা নেয়। আর সেই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে, কয়েকজন আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ১৯ জনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আপনাদের একবার দেখিয়ে দিই, গতকাল বেগবাগান ঠিক দুপুর ১:৩০ থেকে ২টো নাগাদ যেভাবে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে কালকে মিছিল ছিল এবং সেই মিছিল শিয়ালদা থেকে শুরু হওয়ার পর বেগবাগান এসে পৌঁছলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে এবং তখনই একেবারে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি, এমনকি পুলিশ লাঠিচার্জ করে, কয়েকজন আহত হন, মাথা ফেটে যায়, রক্ত ঝরতে শুরু করে। আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, গতকালের এই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দেখো একেবারেই, এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে যে অভিযান ছিল, বিশেষ করে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে শিয়ালদা থেকে যে মিছিল ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে অবধি যায় এবং তারপর ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার একটা চেষ্টা হয় এবং তারপরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি থেকে লাঠিচার্জ, এই ধরনের অভিযোগগুলো কিন্তু ওঠে। এবং এর পরবর্তীকালে যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে ১৯ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। বর্তমানে তাদেরকে লালবাজারে রাখা হয়েছে এবং এই যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে জমায়েত করা, অবৈধ জমায়েত থেকে আরম্ভ করে অশান্তি ছড়ানো এবং পুলিশের কাজে বাধা, পুলিশের সরকারি কর্মীকে কাজে বাধার সঙ্গে সঙ্গে পুলিশেরকে আক্রমণ, একাধিক অভিযোগ রয়েছে, খুনের চেষ্টারও অভিযোগ রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে অভিযোগগুলো করা হচ্ছে সেখানে জামিনযোগ্য ধারা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে জামিন অযোগ্য ধারাও রয়েছে। এবং এই যে ঘটনায়, সেই ঘটনায় যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি বেগবাগান অঞ্চলে গতকাল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। গতকালের পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বেগবাগান একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন, যদিও পুলিশ কিন্তু তাদের আটকানোর চেষ্টা করে এবং তারপরে একেবারে ধস্তাধস্তি, হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করে, আহত হন কয়েকজন। আর এই ঘটনায় পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে আর যাদের আদালতে তোলা হবে। বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনা এবং তারপর গতকাল যেভাবে রণক্ষেত্র হয়ে উঠল বেগবাগান, সেই ঘটনার প্রতিবাদে আজকে সীমান্তের বিভিন্ন এলাকায় ১ থেকে ২ ঘন্টা অবরোধ করবেন সনাতনী সংগঠনের প্রতিনিধিরা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ। দেখো কুসুমিতা, আমরা এই মুহূর্তে রয়েছি ছয়গড়িয়াতে, যশোর রোডের ওপরে। আর কিছুক্ষণের মধ্যে জয়ন্তীপুর বাজার থেকে সনাতনী ঐক্য পরিষদের ডাকে মিছিল শুরু হবে। মিছিল যাবে পেট্রাপোল এবং তুমি জানো যে গতকালই ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে রাজ্যের বিভিন্ন বর্ডারে অর্থাৎ সীমান্ত এলাকায় অবরোধ করা হবে। আমরা এই মুহূর্তে যশোর রোডে রয়েছি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে যে এই ছয়গড়িয়ায় ইতিমধ্যেই পৌঁছেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি যেটা জানাচ্ছেন, জয়ন্তীপুর বাজার থেকে মিছিল হবে, মিছিল করে তারা যাবেন পেট্রাপোল বর্ডারে। গতকাল যেভাবে বেগবাগানে বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরের সামনে যে বিক্ষোভ চলছিল, সেখানে হিন্দুদের ওপর অত্যাচার অর্থাৎ পুলিশের লাঠিচার্জ, তার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া। অশোকবাবু, আজকের কর্মসূচি কী এবং কেন, এটা যদি বলেন। দেখুন, সনাতন ঐক্য পরিষদের ডাকে আজকে
পেট্রাপোল যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, প্রোগ্রামের মূল উদ্দেশ্য বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, ইনুস জেহাদি দ্বারা হিন্দুদেরকে যেভাবে জ্যান্ত মেরে পুড়িয়ে গাছে ঝুলিয়ে মেরে দেওয়া হচ্ছে এবং হিন্দুদের মা বোনদের যেভাবে লাঞ্ছিত লুণ্ঠিত করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি যেভাবে ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এ প্রতিবাদ সমগ্র বিশ্বের হিন্দু সনাতনীরা। আজকের কর্মসূচিটা কি? আজকে কর্মসূচি বাংলাদেশের বিরুদ্ধেই প্রতিবাদ, আমাদের যে দীপু দাসকে হত্যা করে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং পশ্চিমবঙ্গে আর বাংলাদেশ বর্তমানে কোনো পার্থক্য নেই। কারা কারা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবে? টোটাল হিন্দু সনাতন যারা আছে তারাই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। যে পেট্রাপোলে যে অবরোধের ডাক দেওয়া হয়েছে তার জন্য কিছুক্ষণ বাদে জয়ন্তীপুর বাজার থেকে সনাতনী ঐক্য পরিষদের ডাকে মিছিল হবে এবং যেটা বিধায়ক জানালেন যে সমস্ত হিন্দু সংগঠন এই কর্মসূচিতে অংশ নেবেন এবং তারা যশোর রোড ধরে মিছিল করে পৌঁছবেন পেট্রাপোল সীমান্তে। সেখানে বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করা হবে সীমান্ত, কেননা যেভাবে বাংলাদেশের ময়মনসিংহতে দীপুচাঁদ দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই কর্মসূচি। এবং তুমি জানো যে গতকাল বেগবাগানে বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যে বিক্ষোভ এবং বিক্ষোভে হিন্দু সংগঠনের যারা ছিলেন বিক্ষোভকারী তাদের ওপর কলকাতা পুলিশের লাঠিচার্জ, এই ঘটনার পরই গতকাল কর্মসূচি ঘোষণা করা হয় যে সমস্ত অর্থাৎ রাজ্যের সমস্ত সীমান্তে আজকে অবরোধ করা হবে 2 ঘন্টা ধরে। আর সেই কর্মসূচির অন্যতম হচ্ছে ভারতের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল, সেখানে আজকে সনাতনী ঐক্য পরিষদ মিছিল করে যাবে এবং সেই মিছিল শুরু হবে এখানে, যেখানে তোমায় দিব্যেন্দু ছবিটা দেখাচ্ছে যে এখান থেকে কিছুটা দূরে জয়ন্তীপুর বাজার, সেখান থেকে মিছিল শুরু হবে। মিছিল করে পেট্রাপোল সীমান্তে পৌঁছবে তার বিক্ষোভকারীরা, সেখানে অবরোধের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে তারা এই বার্তাই দিতে চান যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সরব হবে এবং সনাতনী ঐক্য পরিষদ তারা ঘণ্টাখানেকের ওপর পেট্রাপোল সীমান্ত অবরোধ করবেন। আর এই অবরোধ কর্মসূচির জন্য ইতিমধ্যেই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক পৌঁছে গেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে একাধিক হিন্দু সংগঠন তারা এসে পৌঁছবে এবং তারা এই বিক্ষোভে অংশ নেবেন এবং জয়ন্তীপুর বাজার থেকে মিছিল যাবে। এবং দিব্যেন্দুকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে পেট্রাপোল থানার পুলিশও রয়েছে ঘটনাস্থলে এবং মিছিল যাবে, মিছিল পৌঁছাবে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল এবং সেখানে বিভিন্ন হিন্দু সংগঠন অর্থাৎ সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে পেট্রাপোল অবরোধ, সেই অবরোধ কর্মসূচি শুরু করা হবে। আর কিছুক্ষণের মধ্যে এই কর্মসূচি শুরু হবে এমনটাই জানাচ্ছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কুসুমিতা, শুভনাম, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।